শুভেচ্ছা সবাইকে। আমি মমিনুল ইসলাম, একজন শিক্ষক ও সংস্কৃতি কর্মী। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে কি চাচ্ছি, আমরা কিন্তু আগামীর বাংলাদেশ চাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ চাচ্ছি। তাহলে বাংলাদেশই যদি চাই, আমরা কোনোভাবেই চাইব না তার জন্মের ইতিহাস আমরা ভুলে যাই। এই ইতিহাসের যে নায়করা আছে তাদেরকে যেন আমরা ভুলে না যাই। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা এই দেশ অর্জন করেছি। এই সংগ্রামের অনেক নায়ক এবং প্রতিনায়ক আছে, প্রত্যেকের ভূমিকা স্পষ্ট হওয়া উচিত এবং আমরা একজনকে যেভাবে শুধু পূজা করে এসেছি, এই চর্চা থেকে বের হয়ে প্রত্যেক নায়ককে তার যথাযথ স্থান দিতে হবে। আমরা একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। খুব সম্প্রতি আমাদের তরুণ যে সমাজ, আমাদের যে শিক্ষার্থী সমাজ, সেই শিক্ষার্থীরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সংগ্রাম করে যাচ্ছে। তারা এর জন্য আত্মাহুতি দিয়েছে, প্রাণ বিসর্জন দিয়েছে, রক্ত দিয়েছে। আমাদের পরিবর্তনের অঙ্গীকারটি শুরু হয়েছে স্বৈরাচারী প্রথার বিলোপ। আমরা বর্তমানে এই আন্দোলনকে অনেকে বিপ্লব বলছি। বিপ্লবের অনেকগুলো পর্যায় থাকে। আমরা যদি এই স্বৈরতান্ত্রিক প্রথা বিলোপ করতে না পারি, তাহলে এটি কখনোই বিপ্লব হিসেবে পরিগণিত হবে না। আমরা যদি একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে চাই, তাহলে আমাদের একটি শক্তিশালী জাতি গঠন করতে হবে এবং এই জাতি গঠনে আমাদের সাম্প্রদায়িকতা পরিহার করতে হবে এবং সমস্ত সাম্প্রদায়িক যে সহিংসতা, এগুলো যেন আর না ঘটে, আমাদের সব পক্ষকে সে বিষয়ে সজাগ থাকতে হবে। একটি দেশের সামগ্রিক সমৃদ্ধির জন্য সেই দেশের মানুষদের সুনাগরিক হতে হয়। আমরা সুনাগরিক কেমন করে হব? এটি রাষ্ট্র চাইলেও, রাষ্ট্র আইন করে দিয়ে আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে না। এটির জন্য দরকার আমাদের সামাজিক সংস্কার, আমাদের সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর অবক্ষয় রোধ এবং পরিবার থেকে এই বিষয়টি উঠে আসা উচিত। পরিবার বা সমাজ কাঠামোতে আমাদের এক ধরনের অস্থিরতা আছে, পক্ষে বিপক্ষে যাওয়ার এক ধরনের প্রবণতা আছে। আমরা জাতীয় স্বার্থে কিংবা সামাজিক স্বার্থে কখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। এটি আমাদের পরিহার করতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই বাংলাদেশ গড়তে হবে। আমাদের তরুণরা আমাদের স্বপ্ন দেখাচ্ছে, একটা প্রজন্ম তৈরি হয়েছে। এই প্রজন্মের অনেকগুলো ইতিবাচক বৈশিষ্ট্য আছে, তবে আমি শুধু একটি নেতিবাচক বৈশিষ্ট্যের কথা বলবো, যে এই প্রজন্ম নাছোড়বান্দা টাইপের প্রজন্ম, অর্থাৎ তারা যেটি চায় সেটি করেই ছাড়বে। এক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য প্রজন্মগুলোর সাথে তাদের কাজ করতে গিয়ে সমন্বয়ের কিছুটা অসুবিধা তৈরি হতে পারে। এজন্য একটু নমনীয় হয়ে আমরা যদি অন্য প্রজন্মগুলোকেও বোঝবার চেষ্টা করি, তাহলে সবগুলো প্রজন্ম মিলে একটি ভালো বাংলাদেশ আমরা গড়তে পারবো। আমরা জানি বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতির দেশ, কিন্তু আমাদের যে জনগোষ্ঠী, এটির সিংহভাগ মানুষ কিন্তু তরুণ। এই তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশ একটি উন্নত অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। সেক্ষেত্রে আমাদের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। আমরা যদি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে পারি, তাহলে আমাদের এই জনশক্তি নিয়ে জনসম্পদে রূপান্তর করে আমরা একটি উন্নত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো বলে আমি বিশ্বাস করি। বিগত বছরগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। আমাদের যে মূল্যায়ন পদ্ধতি, পড়ালেখার যে পদ্ধতি, এটি মনে হয় যে খুব একটা যুগ উপযোগী নয়, কিংবা অতি বাড়াবাড়ি কোনো কিছু রয়েছে এর ভিতরে। একজন শিক্ষক হিসাবে আমি চাইব যথাযথ মূল্যায়ন পদ্ধতি এবং একটি সঠিক গুণগত পাঠদান পদ্ধতি।